আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু আপনি? সেম আমিও করেছি, বাট আমি দেনা করে দিই নেই। বাবার কাছ থেকে ৫,৫৫,০০০ টাকা দিয়ে বিদেশে পাঠিয়েছি। তারপর সে আরেক বিয়ে করে আর আসে না। আমাদের কপালটাই এরকম আপু। কিছু কিছু মেয়েদের কারণে আমাদের সাজানো গোছানো সংসার ছেড়ে দিতে হয়। কিন্তু ওই মেয়েটা সুখে থাকে, আর এই যে গ্রামের যতই পৃথিবীতে মানুষ আছে তারা বলে কি আমরা খারাপ। ঠিক আছে, কিন্তু আমাদের যে কতটা কষ্ট, এই কষ্টটা কাউকে বুঝাইতে পারি না। খারাপ যে করে সে ভালো, আর ভালো যে করে সে খারাপ, এটাই নিয়ম। যে সংসার করতে চায় না তার কপালে সুন্দর সংসার হয়, যারা সংসার করতে চায় তাদের কপালে সংসার নেই। আর আপনি হাজার চিৎকার করে কান্না করে তাকে বোঝানোর জন্য চেষ্টা করবেন, বুঝবে না। ওই যে মুরব্বীর একটা কথা বলে না, আমি যদি না বুঝি আমাকে বুঝাবে কোন শালা। ঠিক আছে, সেরকম বোঝে, কিন্তু ওই যে এখন কথা বললে টাকা দেওয়া লাগবে, এই কারণে কথা বলবে না। টাকা জিনিসটাই খারাপ। আজ যদি টাকা দিয়ে বিদেশ না পাঠাইতাম তাহলে অনেক ভালো থাকতাম। যাই হোক, একটা কথা মনে রাখবেন, ওই যে আল্লাহর চোখ কিন্তু কেউ ফাঁকি দিতে পারে না। ঠিক আছে, আমরা গোপনে একটা কাজ করে আসব, এই বাংলাদেশের মানুষ জানবে না, কিন্তু আল্লাহ ঠিকই সব দেখতেছে। তার চোখ কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। তো নামাজ পড়বেন, দোয়া করবেন, বেঈমানরা ভালো থাকুক। কিন্তু অন্যায় যে করবে তার তো শাস্তি পাতেই হবে। কিন্তু আমরা ডাকবো তারা ভালো থাকুক। ঠিক আছে। আর হ্যাঁ, অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যান। কারণ আপনি যতই কান্নাকাটি করবেন আপনার কষ্ট কেউ বুঝবে না, কাউকে বুঝাইতে পারবেন না। কারণ আমি হাসি খুশি থাকি, কিন্তু আমার ভিতরটা যে কি হয়ে যায় সেটা আমি জানি। কিন্তু আমার কষ্টটা এই পর্যন্ত কারো বুঝাইতে পারিনি। এমন কোনো দিন নাই আমার চোখের পানিতে বালিশ ভিজিছে। কিন্তু কি হবে, কোনো লাভ নেই। এমন কি আমি এই দুনিয়াতে চলে যাওয়ার নিয়ত নিছিলাম, কিন্তু ওই যে আল্লাহ আবারও বাঁচায় রাখছে, এই কারণে বাইচা আছি। কিন্তু এখন চিন্তা করি, মরে গেলে তো মরেই যেতাম, তাতে লাভ কি? বেঈমানরা ভালো থাকতো। কিন্তু এখন নিজে কিছু করে দেখাবো, যে দেখ আমরা কিছু করতে পারি কি না। হয়তো 2 দিন মনে রাখতো, কিন্তু